কথাই তো আছে, দাঁত থাকতে আমরা কিন্তু দাঁতের মূল্যায়ন করতে জানি না। আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ আমাদের মহান সৃষ্টিকর্তার দেওয়া কত বড় নিয়ামত, সেটার যদি কোনো একটার সমস্যা না হয়, তাহলে কিন্তু আমরা সেই মূল্যায়নটা একদমই বুঝি না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনারা ভালো থাকলেও আমি কিন্তু একদমই ভালো নেই। হঠাৎ করে আমার দাঁতে এত পরিমাণ ব্যথা হচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা পাশ পুরা ফুলে গিয়েছিল। কেন হঠাৎ করে এত যন্ত্রণা, এত ব্যথা? যদি আমি ধৈর্য ধরে ২ দিন ছিলাম, ইব্রাহিম তো আমার সাথে খুব রাগারাগি করছিল। "তোমার দাঁতে ব্যথা, তোমার এক পাশের গাল ফুলে গেছে, তুমি কেন বসে আছো?" আমি তো গরম পানি এই সেই কত কিছু যে করছিলাম, কিন্তু আমার দাঁতের ব্যথাটা কিন্তু একদমই কমছিল না। পরে যখন দেখলাম যে মারাত্মক লেভেলের অসহ্য যন্ত্রণা হচ্ছিল, তখন কিন্তু এই অঝোর বৃষ্টির মধ্যেও আমি দৌড়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে। আর যদিও ডাক্তার বসবে সন্ধ্যার পর, এদিকে আমি বাচ্চাদের পড়ার যে টাইমটা ছিল শিডিউলটা চেঞ্জ করে দুপুরবেলা পড়িয়ে নিচ্ছিলাম। বলছিলাম যে, "তোদের টিউশনটা আমি আজকে আর সন্ধ্যায় করাতে পারবো না, আমি সন্ধ্যায় ডাক্তারের কাছে যাব।" আর আমার এই স্টুডেন্টগুলো এত লক্ষ্মী আর এত ভালো, আমি যখনই ওদের বলি না কেন, ওরা তখনই অলওয়েজ রেডি থাকে পড়াশোনার জন্য। বাচ্চাগুলোর মন কিন্তু খুব ফ্রেশ হয়। শুধু এই বাচ্চা বলে কথা না, আমাদের পৃথিবীতে যত বাচ্চাই থাকে না কেন, সব বাচ্চাদের মনটা কিন্তু অনেক ফ্রেশ হয়। আমার একটু জ্বর হোক, কাশি হোক বা যে কোনো প্রবলেমই হোক না কেন, ওরা অলওয়েজ এসে আমার খোঁজখবর নিবে, আমার কখন কী হলো এইগুলো নিবে। এদিকে আমি ওদেরকে পড়াশোনা শেষ করে রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল 6:30টায়। আর আমার একদমই ব্যথার যন্ত্রণায় ভালো লাগছিল না। তারপর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর যেহেতু আমি একটু গরম পানি খেয়েছিলাম, একটু ব্যথাটায় আমি একটু স্বস্তি পেয়েছিলাম। আমাদের দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলো আমাদের যে দৈনন্দিন জীবনের এত মানে গুরুত্বপূর্ণ জিনিস, সেটাতে একটাতে যদি কোনো প্রকার প্রবলেম না হয়, আমরা বুঝতে পারি না। কারণ আমাদের হাত বলুন, পা বলুন, মাথা বলুন, চোখ বলুন, আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদের দেহের মধ্যে যতগুলো অঙ্গ-প্রত্যঙ্গ দিয়েছে, সবগুলোই কিন্তু আমাদের ব্যবহারের জন্য দিয়েছে। আমাদের জীবন যাপন সুন্দর করার জন্য, সহজ করার জন্য কিন্তু অনেক বড় আমাদের সৃষ্টিকর্তা আমাদের দান করেছে। যাই হোক, এদিকে আমার ডাক্তার দেখানো শেষ। লম্বা একটা প্রেসক্রিপশন ডাক্তার আমার হাতে ধরিয়ে দিয়েছে। আর যেহেতু আমার যন্ত্রণাটা একটু বেশি ছিল আর উনি আমার পরিচিত ছিল, তাই তো আমার কোনো সিরিয়াল লাগে নাই। এদিকে আমি ডাক্তার দেখিয়ে নিচে চলে এসেছিলাম মেডিসিনের জন্য। আলহামদুলিল্লাহ এখন আপনাদের দয়ায় মেডিসিন নিয়ে অনেকটাই এখন ভালো আছি। আর এদিকে আমি চলে গিয়েছিলাম এই দাঁতের যন্ত্রণা নিয়েই গরম গরম হালিম আর ফুচকা খাওয়ার জন্য। যদিও আমি ফুচকা খেতে পারি নাই, হালিমটা খেয়ে নিয়েছিলাম। মনে করলাম যে দাঁতের যন্ত্রণায় গরম হালিমটা খেলে হয়তো বা ভালো লাগবে। তো এগুলো খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম বাসায়। তো আজকের আমার এই মিনি ব্লগটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।